আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে বর্তমানে যে বাইকগুলো অ্যাভেলেবল রয়েছে এবং আপকামিং যে বাইকগুলো আসতেছে এগুলোর প্রাইস কেমন হতে পারে, আর যেগুলো অলরেডি আপকামিং বাইক চলে আসছে যেমন টিভিএস রেইডার, হিরো প্যাশন এক্স প্রো, এগুলোর প্রাইস নিয়েও একটু কথা বলবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত একটা বিষয় আপনাদেরকে বলি, কেন গ্ল্যামার এক্সটেক বাদ দিয়ে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক এই বাইকটা লঞ্চ করা হলো। একটু যদি চিন্তা করেন তাহলে কিছুটা হলেও এই প্রশ্নের উত্তর হয়তো আপনার মাথায় চলে আসবে। যেমন টিভিএস রেইডার 125 বাইকটা লঞ্চ করা হলো এবং প্রাইসটা আসলেই ওভার প্রাইস। এখন লিগ্যালি যেটা ট্যাক্স বা কোম্পানির যে চাহিদা বা সব কিছু মিলিয়ে যে প্রাইসটা তারা ধার্য করছে, একজন সাধারণ মানুষ হিসেবে আশা করি আপনাদের কাছেও এটা ওভার প্রাইস, এবং বাইকটা কিন্তু সেল হচ্ছে। আর এইদিকে হুন্ডা এসপি 125 বা গ্ল্যামার এক্সটেক এই বাইকগুলো এখনও বাংলাদেশে আসে নাই, তবে হিরো যেটা করছে গ্ল্যামার এক্সটেক বাদ দিয়ে প্যাশন এক্স প্রো এক্সটেক এই বাইকটা লঞ্চ করছে। আর প্যাশন এক্স প্রো এক্সটেক এই বাইকের প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,24,490 টাকা, যেটা দিয়ে আমার মনে হয় যে 125cc সেগমেন্টের বাইক কেনা সম্ভব ছিল একটা সময় আমাদের দেশে। কিন্তু এখন আমরা 150 সিসির প্রাইস দিয়ে 125cc কিনতেছি, আর 125cc প্রাইস দিয়ে 110cc কিনতেছি। তাহলে এখন যদি হিরো গ্ল্যামার এক্সটেক লঞ্চ করা হয় তাহলে প্রাইসটা কেমন হতে পারে? এই উত্তরটা আশা করি আপনারাই দিয়ে যাবেন। गजब बेइज्जती है। এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিজনেস পলিসির একটা বিষয়। 110cc লঞ্চ করে একটা প্রাইস নির্ধারণ করা হলো, এখন ডেফিনেটলি 125cc যদি লঞ্চ করা হয় তাহলে এর থেকে মিনিমাম আরও 15,000 টাকা বেশি প্রাইস হবে। এদিক থেকে বাংলাদেশ সরকারকে কিছু বলতে চাই যে আলহামদুলিল্লাহ আপনারা যে ডিসিশনগুলো নিয়েছেন হায়ার সিসির জন্য, যে কমপ্লিট বিল্ড ইউনিট এই সিস্টেমটা বাদ দিয়ে, মানে সিবিইউ বাদ দিয়ে প্রত্যেকটা বাইক কোম্পানিকে আপনারা বলেছেন যে ফ্যাক্টরি বাংলাদেশে করতে হবে এবং পার্টস বাই পার্টস হচ্ছে অ্যাসেম্বল করে সেল করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ সিকেডির মতো বাইকগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করে বাজারজাত করতে পারবে কোম্পানিগুলো, কোনোভাবেই হায়ার সিসি বাইকগুলো সিবিইউতে আনতে পারবে না। যাই হোক, এই ধরনের ডিসিশনগুলো কিন্তু আপনাদের খুবই ভালো এবং বাইকার্সরাও আপনাদের এই ডিসিশনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই যে রিসেন্ট মার্কেটের যে অবস্থাটা, প্লিজ এইটা একটু শিথিল করলে আমার মনে হয় ভালো হয়, এবং যারা বাইকার্স রয়েছে বা যারা বাইক কিনতে চাচ্ছে তাদের জন্য খুবই খুবই উপকার হয়। ব্যাপারটা হচ্ছে আমরা বাংলাদেশিরা সারা জীবন ওভার প্রাইস দিয়ে বাইক কিনে গেলাম। তারপরে আরও একটা বিষয় হঠাৎ করে মনে হলো, আচ্ছা কিছুদিন বলতে কয়েক মাস মনে হয় হবে, নেক্সট গিয়ারের মিজু ভাইয়া একটা ভিডিও করছিল আপনার যে আনঅফিসিয়াল যে বাইকগুলো আপনার সিবিইউতে আসে বা সিকেডিতে আসে তাদের ভ্যাট ট্যাক্স এবং যে প্রাইস এগুলো নিয়ে কথা বলছিল। আর একটু বলে নিই, আমি মিজু ভাইয়ের অনেক বড় একটা ফ্যান, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। এখন ব্যাপারটা হচ্ছে মিজু ভাই যে বিষয়টা তুলে ধরেছিল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে না তো। আমি এটা বলতে চাচ্ছি, হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে আসতে সময় লাগবে। কারণটা হচ্ছে তাদের ফ্যাক্টরিগুলো তৈরি করতে হবে, লোকবল নিয়োগ করতে হবে, সবগুলো বিষয়বস্তু মিলিয়ে কিন্তু প্রায় 1.5-2 বছরের একটা বিশাল গ্যাপ পড়ে যাচ্ছে। আর এই সময়ে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে এরা যদি আপনার যে বাইকগুলো এখন আনতেছে যেমন পালসার বা আরটিআর, যে বাইকগুলো এখন আসতেছে এই সিস্টেমে যদি হায়ার সিসি বাইকগুলো নিয়ে আসে তাহলে কিন্তু প্রাইস অনেক বেশি হবে। আর আমরা বাঙালিরা তো মানে কি বলবো ভাই, আসলে বিজনেসের জন্য বাংলাদেশ বেস্ট আমার কাছে যেটা মনে হয়। 7 লক্ষ টাকা দিয়ে R15 সেল হতে পারলে 15 লক্ষ টাকা দিয়ে RS200 সেল হওয়া কোনো বিষয়ই না। আশা করি বিষয়টা আপনাদের মাথায় একটু একটু আসতেছে। তো প্রাথমিক যে লেভেলটা হবে হায়ার সিসির, আমার মনে হচ্ছে বাইকের প্রাইসগুলো ওভার প্রাইস থাকবে, আর আমাদের উচিত হবে ওই বিষয়ে ধৈর্য ধরে একটু বসে থাকা। যাই হোক, এটা তো আরও সামনে লেন্থি একটা বিষয়। এখন রিসেন্ট যে সিচুয়েশন, তাহলে বাইকের দামগুলো কি আর কমবে না? এটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ খেয়াল করে দেখুন, টিভিএস রেডারের প্রাইস আরও 2,000 টাকা বেড়ে গেছে। আমি লাস্ট টিভিএসের প্রাইস আপডেট নিয়ে একটা ভিডিও করছিলাম, ওইটাতে হয়তো অনেকেই দেখছেন। আর ওই যে বললাম আগে 110cc লঞ্চ করা, তারপরে ডেফিনেটলি 125cc লঞ্চ করা। যদিও এখন পর্যন্ত কোনো আপডেট নাই যে এসপি 125 বা গ্ল্যামার এক্সটেক আদৌ লঞ্চ করবে কিনা, বাট আমার কাছে এটা একটা হিন্ট মনে হয়েছে।
কারণ আগে আপনি কম সিসির বাইক দিয়ে একটা প্রাইস নির্ধারণ করে দিচ্ছেন, এরপরে যদি তার থেকে একটু বেশি সিসির বাইক লঞ্চ করা হয় তাহলে তো দাম তো আর কমতেছে না। আর তারপরে আসি যে বাইকগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে, এগুলোর কি হবে? আপনাদের মনে আছে ঈদ উল ফিতরের যে অফার ছিল, গ্ল্যামার BS3 যেটা, মানে আগের যে গ্ল্যামার, ওইটা 1,03,000 সামথিংয়ে কিন্তু বিক্রি হয়েছে। 125cc সেগমেন্টের একটা বাইক ধরলাম 1,04,000 টাকায় বিক্রি হয়েছে। আর সেখানে আমরা এখন 110cc বাইক যেমন হোন্ডা ড্রিম বলুন বা গ্ল্যামার এক্সটেক বলুন, এই বাইকগুলো এখন আমাদের 1,20,000 টাকার আশেপাশে। আবার গ্ল্যামার এক্সটেকের দাম তো বলেই দিলাম, 1,24,490। আবার ওইদিকে বাজাজের কথা বললে, বাজাজ তো প্রতিনিয়ত আপনার কোনো না কোনো আপডেটে প্রাইস বৃদ্ধি করাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে বাইকের দাম কমে যায়। এখন এই সিচুয়েশনটা থেকে কোম্পানি প্লাস গভর্নমেন্ট দুয়ে মিলে যদি আমাদেরকে একটু বিবেচনায় নিয়ে আসে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের বাইকিং মার্কেটটা একটু শিথিল হতে পারে। আরেকটা ব্যাপার না বললেই না, বাইকে চেঞ্জেস আসলো ঠিক আছে, এখন সেই চেঞ্জেসটা যদি কালারের জন্য হয়, গ্রাফিক্সের জন্য হয়, তাহলে তো আমার মনে হয় না আলাদা করে খুব বেশি দাম বাড়ানোর কথা। কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি, দামটা মোটামুটি ভালোই আমরা বেশি দিয়েই কিনতে হয়। একটা বাইক প্রোডাকশন করতে যে কষ্ট হয়, পরবর্তীতে চেঞ্জগুলো করলে নতুনত্ব কিছু থাকলে কিছুটা কস্ট কোম্পানির যায়। তাছাড়া কালার গ্রাফিক্সের জন্য আমার মনে হয় না আহামরি খুব একটা কস্ট পড়ে। ভাই ব্রাদার্স, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি কারণটা হচ্ছে, বিষয়গুলো নিয়ে আপনাদেরও নিজ নিজ জায়গা থেকে একটু কথা বলা দরকার। একজন বাইকার হিসেবে বা আপনি বাইক কিনতে চাচ্ছেন, সেই দিক থেকে হলেও আমি মনে করি বিষয়গুলো আসলে গভর্নমেন্টের নজরে আসা দরকার। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। তবে এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবতেছেন, আপনাদের মতামতগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি পারেন তাহলে আপনাদের ওপিনিয়নগুলো আমাকে জানিয়েন। আর সামনে হায়ার সিসি বাইকগুলো নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। তাহলে শুরুর দিকে কোন বাইকগুলো নিয়ে ভিডিও করা যায়, টোটাল বাইকগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার একটা প্রচেষ্টা আর কি, এটাই। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এভাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।